আমরা পড়াশুনো করি এবং পড়াশুনো তো অবশ্যই দরকার, মন দিয়ে ঠিকঠাক পড়াশোনা অবশ্যই দরকার। তার সাথে একটা জিনিস বুঝি, এক্সট্রা কিছু জানা দরকার, এক্সট্রা কিছু হাতের কাজ বা কিছু বানানো, কিছু তৈরি করা, এমনকি হয়তো কম্পিউটার জানা, এরকম কিছু এক্সট্রা কিছু হাতের কাজ জেনে রাখা ভালো। এক্সট্রা কিছু যেটা দিয়ে হয়তো ভবিষ্যতে যদি কিছু না পান, তাহলে সেই কাজটাই হয়তো আপনার হাতিয়ার হয়ে দাঁড়াবে ভবিষ্যতে ইনকামের। অ্যাকচুয়ালি আমি একসময় চাকরি করতাম, আমি মোবাইল সেক্টরে ছিলাম, আমি আইটি সেক্টরে ছিলাম, কিন্তু এই কালের গতিতে কোনো কারণে, কোনো ঘটনায়, দুর্ঘটনায় আমার কাজটা যায়। কিন্তু আজকে কাজটা গেলেও আমি যেহেতু ওই হাতের কাজটা জানি, হাতের কাজটা করতে পারি, তাই আজকে হয়তো হাতের কাজটার দ্বারাই আমি ওই ডাল ভাতের যোগানটা দিতে পারছি। অনেকেই বলে হাতের কাজ জানা ভালো, তাতে ভাতের অভাব হয় না। সত্যি হাতের কাজ জানাটা সত্যি দরকার, এবং সেটাকে শুধু জানলে হবে না, ভিতর থেকে কনফিডেন্স থাকা দরকার যে আমি এই কাজটা থেকে কিছু আয় করতে পারবো। যেমন আমি এই ফটো বাইন্ডিংয়ের কাজ করতে পারি, আমি পারি বিভিন্ন রকম স্কুল প্রজেক্টের কাজ। যেহেতু আমার আগাগোড়াই কিছু না কিছু তৈরি করার, কিছু না কিছু বানানোর একটা শখ ছিল, সেই শখ থেকেই হয়তো আমার এই হাতের কাজের এই ন্যাকটা এসেছে, ইচ্ছেটা এসেছে। তাই হাতের কাজ দ্বারাই আমি এখন একটা দোকান চালাই, সেই দোকানে আমি ফটো বাইন্ডিং করি। এছাড়া যেটা বললাম, কাপ প্রিন্ট করি, বিভিন্ন রকম পেন্টিংয়ের কাজ হয়, ডিজাইনিংয়ের কাজ হয়। এছাড়া ওই যেটা বলে স্কুল প্রজেক্টের কাজ করি। মেন কাজ আমার ফটো বাইন্ডিং। এখন যেটা আমি ফটো বাইন্ডিং করছি, একটা 8-12 ফটো বাইন্ডিং করছি। এই ফটো বাইন্ডিং করতে গিয়ে লাগে কী লাগে, গিয়ে বাইন্ডিংয়ের সেই ফ্রেম, আর ফ্রেমের স্টিক লাগে, পেরেক, হাতুড়ি, করাত, কাঁচ, বোর্ড, এরকম অনেক কিছুই লাগে। সেগুলো দিয়ে আমি এই একটা ফ্রেম বানাচ্ছি। তো এই ফ্রেম বানানোর দোকানটা আমার বেশি দিনের না, এই গেল বছর বিশ্বকর্মা পুজোর থেকে আমি শুরু করেছি। এমনি টুকটাক বানাতাম, কিন্তু এইভাবে প্রফেশনালিভাবে একটা দোকান দিয়ে সেখানে দোকান থেকে ফটো ফ্রেম বানিয়ে উপার্জন করব, সেরকম আগে কোনো দিন ভাবিনি। কিন্তু এই যেহেতু হাতের কাজটা জানতাম, তাই আজকে সেই হাতের কাজটাই হয়তো আমার দুমুঠো ভাতের জোগান হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেকে বলবো, পড়াশোনা করুন, মন দিয়ে পড়াশোনা করুন, এবং অবশ্যই চাকরির চেষ্টা করুন, ভালো চাকরির চেষ্টা করুন। কিন্তু তার সাথে কিছু না কিছু কাজ শিখে রাখুন, যেটা আপনার পছন্দ হয়। যে কোনো জিনিস, কিছু বানানো, কিছু তৈরি করা, এরকম কিছু হাতের কাজ শিখুন। তাতে কি হবে, ভবিষ্যতে যদি কোনো রকম কাজের সমস্যা হয় বা কোনো রকম আপনি কাজ পেলেন না, সেক্ষেত্রে আপনার এই হাতের কাজটাই হতে পারে আপনার ভবিষ্যতে কিছু ইনকামের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। দেখেছি অনেকেই ট্যাটু ডিজাইন করে, অনেকে বেশ ভালো ভালো ছবি আঁকে। দেখুন, এরা কিন্তু যে এক সময় খুব ভালো ছবি আঁকতো, সে এখন ট্যাটু ডিজাইন করছে, ট্যাটু বানাচ্ছে এবং সে উপার্জন করছে। ঠিক তেমনই কিছু না কিছু শিখুন। আমি যেমন ফটো বাইন্ডিং করছি, স্কুল প্রজেক্ট করছি, কেউ যেহেতু ঝালাই ফালাইয়ের কাজ করতো, বড় বড় কারখানায় ঝালাইয়ের কাজটা করছে, বা ঝালাইয়ের দোকান দিয়েছে। কেউ রান্নাবান্না ভালো করতো, রান্নাবান্না ভালো শিখেছে, রান্না করা শিখেছে, সে এখন একটা ছোটো রেস্টুরেন্ট খুলে বসেছে। কিছু না কিছু হাতের কাজ শিখুন, তাতে আগামী দিন আপনারই উপকার হবে। আর আজকে এই ভিডিওতে আমি কিছু বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কেন বসে থাকবেন। শুধু বসে থেকে ভাবলে হবে না, শুরু করে দিন। যদি এখনও পর্যন্ত হাতের কাজ না জেনে থাকেন, আপনি শেখার চেষ্টা করুন, শিখুন। আর আরেকটা জিনিস, শুধু আমার ভিডিও দেখেই যে আপনি যদি মনে করছেন যে আমি ফটো বাইন্ডিংয়ের ব্যবসা করব, ফটো বাইন্ডিংয়ের ব্যবসাটা শিখব, সেটা না। আপনি আগে দেখুন, আপনি জানুন আপনি কি ভালোবাসেন। আপনি কি ফটো তুলতে ভালোবাসেন, আপনি কি ফটো ডিজাইন করতে ভালোবাসেন, নাকি আপনি অন্য কোনো কিছু ভালোবাসেন? যেটা ভালোবাসেন সেটা নিয়ে থাকুন, তাহলে দেখবেন উন্নতি করতেই পারবেন, উন্নতি হবেই আপনার। আর আপনাকে আপনাকে আর পিছন দিকে তাকাতে হবে না, আপনার ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে।
তবে আজকে আর কি বলবো, সবাই চেষ্টা করুন, কিছু না কিছু করার চেষ্টা করুন। আমি একটা ফটো বাইন্ডিং করে ফেলেছি, ফটোটা বাঁধিয়ে ফেলেছি, দেখুন কেমন লাগছে। দুজনের ফটো আমাকে বাঁধাতে দিয়েছে একজন, আমি বাঁধিয়েছি। তবে আজকে এই অবধি রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও যদি আপনি কিছু শিখে থাকেন, অন্যের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। দেখুন আমি বোতলও প্রিন্ট করি। আর তবে আজকের জন্য এই অবধি। কিছু শিখতে থাকুন, কিছু করতে থাকুন। টাটা।